হে দাতা, দান করনেওয়ালা, তোমার ভিতরে যদি 4-5টা গুণ থাকে তাহলে তুমি দান করো, নচেৎ দান করো না। তোমার দান কাজে লাগবে না, তুমি সমাজের ক্ষতি করবে, মসজিদকে ভাগ করে দিবে, মুসল্লির ভিতরে ভাগ করে দিবে, আর মুসল্লির ভিতরে জামাতকে ফাটিয়ে শেষ করে দেবে, আল্লাহকে অপমান করবে, আল্লাহকে বেইজ্জতি করবে, সমাজে ঝগড়া লাগাবে, মসজিদকে ভাগ করে দেবে। এই 5টা গুণ যার না থাকবে, এখন এই টাকাওয়ালা দাঁড়িয়ে আছে, আমি হাত দিয়ে নিতে গেছি, আর মধ্যখানে আল্লাহ ওই কথাটা বলছেন, হে দাতা তুমি কান করে শোনো, 1 নম্বরে তুমি আল্লাহর উপরে ঈমান আনো। তুমি যে টাকাটাই টেবিলে দিয়েছেন, যারা, তোদের কি আল্লাহর উপরে ঈমান আছে? বলে হ্যাঁ। যদি ঈমান থাকে, দ্বিতীয়টা শোনো, ওয়াল ইয়াউমিল আখিরি, তুমি আখেরাতে বিশ্বাস রাখো। এই 2টি কাজ যদি তুমি করো তাহলে জেনে নাও আর মসজিদে ঝামেলা হবে না, ঝামেলা লাগাবে না। তবেই তুমি টাকাটা এখানে রাখো। ওয়াকামাস সালাতা, তুমি নামাজ পড়ো। যদি তুমি ধনী হও তো যাকাত দাও। আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। জি, আমি নিজে একটা কথা বলছি, ব্যক্তিগত ব্যাপার, একটু ধ্যান দেন। আমাকে দিয়ে আল্লাহ 3টে বড় বড় মসজিদ নিয়েছে। একটা মসজিদ প্রায় 1,30,00,000 চলে গেছে, একটা মসজিদ প্রায় 90 লাখের বানিয়েছি, আর একটা 46 থেকে 48 লাখের, ওটা কাজ চলছে এখনো। তো এতগুলো যে কাজ হলো, এক ব্যক্তি আমাকে 2টো মসজিদে 35 দুগুণে 70 লক্ষ টাকা দিয়েছে। একজন, সে দান করেছে। কেউ 5 লাখ, 7 লাখ, 10 লাখ দিয়েছে। কিন্তু একজন মহিলা, আমি তার নাম বলছি না, ঠিকানা বলছি না, মেয়ে ছেলে, মহিলা, বয়স্ক মানুষ, প্রায় 60-65-70 বছর বর্তমান বয়স তার, এখনো বেঁচে আছে, আমাকে 1 কোটি টাকা দিয়েছে। কম বেশি 2-1 লাখ কম, 1 কোটি টাকা দিয়েছে। তো পুরো 1 কোটি টাকার হিসাব একটা কাগজে সুন্দর করে আমি বানিয়েছি। কত 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 খরচ করলাম, কোন কোন পারপাসে, পুরা খরচাটা নিয়ে তার কাছে আমি হাজির হলাম গত রমজানের আগের রমজানে। উনি বসে আছেন ওনার বাড়ির সোফাতে। আমি গেলাম না, আমি গিয়ে বলছি যে একবার হিসাবটা চোখ বোলালে ভালো হতো, ধ্যান দিবেন। এখানে কিন্তু দামি কথা বলছি, এখানে অনেক জ্ঞানের উৎস লুকিয়ে আছে। আমি বললাম একবার হিসাবটা দেখলে ভালো হতো। উনি কোম্পানি মানুষ, মহিলা কোম্পানির সভাপতি, ওনার স্বামী হচ্ছে কোম্পানির সেক্রেটারি, ছেলে প্রেসিডেন্ট, বিশাল ব্যাপার। একটা মেয়ে 1 কোটি টাকা দিয়েছে মানে তা ভাবতে হবে সে কত টাকার মালিক। তার অ্যাকাউন্টেন্টস আছে, অনেক হিসাব রক্ষক আছে, 15-20টা হিসাব রক্ষক ঘুরে বেড়াচ্ছে। আমরা যাকেই হয় একজনকে ডেকে একবার হিসাবটা দেখেন। এক কথাই উত্তর দিয়েছে আমাকে, কি জানেন? কথাটা শুনলে আপনার আমার মাথাটা ঘুরে যাবে। টাকা আমি আপনাকে দিইনি, যার কাছে দিয়েছি তার কাছে হিসাব বুঝে নেব, আপনি তাকে বুঝিয়ে দেন। টাকা আমি দিয়েছি আল্লাহকে, আমি আল্লাহর সঙ্গে বুঝবো, আর টাকাটা আল্লাহর সঙ্গে আপনি বুঝেলেন না। হিসাব দেখলই না। আমি বললাম যে এত বড় একবার দেখলে হতো। বলে না, তোমার এখন কত লাগবে বলো? বলে 20 লাখ টাকা লাগবে। সঙ্গে সঙ্গে 20 লাখ টাকা দিয়ে দিল। বল তুমি বাড়ি যাও, তোমার ব্যাংকে আমি তোমার নাম্বারে ভরে দিয়েছি, তুমি পেয়ে যাবে। আমি ফোন করে বলে দিল, যেখানে ওর কাজ চলছে, ক্যাশিয়ারকে বলল যে এই নাম্বার তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, এই নাম্বারে 20 লাখ টাকা ভরে দাও। 2 মিনিট ওদের কাছে ঘরেই ভরে দিল। তো ও বলছে আমি দিয়েছি যাকে, তার কাছে আমি বুঝবো, আর তাকে তুমি বুঝিয়ে দাও গা হিসাবটা। এটা 4টিখানি কথা নয় ভাই, ওই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন। মান আমানা বিল্লাহ,
যতজন তোমরা টেবিলে টাকা রেখেছো টাকাগুলো আল্লাহকে দাও, কমিটিকে দিও না। যদি বিশ্বাস থাকে টাকা তাকে দাও, আর তার নামে দিয়ে দাও, তার নামে টেবিলে ফেলে দাও। উড়ে যাবে, পুড়ে যাবে, ছিঁড়ে যাবে, চলে যাবে, হারিয়ে যাবে। কথার কথা বলছি, কমিটি খেয়ে নেবে, কমিটি ওটাকে নষ্ট করে দেবে, জুয়ো খেলে উড়িয়ে দেবে। আপনার কিঞ্চিত পরিমাণ কমবে না, সঙ্গে সঙ্গে আপনার আমলনামাতে লেখা যাবে 15 জ্যৈষ্ঠী দিবাগত রাত্রিতে তুমি 5,000 টাকা মসজিদকে দিয়েছো, এ টাকা কেউ হারাতে পারবে না। ওই জন্য আল্লাহ বলছেন, হে দাতার দল, তুমি যখন দান করবে আল্লাহকে নিয়ত করে করো। আর ওই নিয়তটা কতদিন রাখবে? ওয়ালিয়াউমিল আখিরি, যতদিন কিয়ামত না হয়েছে অতদিন পর্যন্ত তুমি মুখ বন্ধ করে দাও। তুমি বলতে যেও না কমিটিকে টাকাটা আমার কই, কি করলে, কত খরচা করলে, এত হুঙ্কার দেওয়ার দরকার নাই। আমি আমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছি, চুপ থেকে যাব। কিয়ামতের দিন আমি আমার রবকে বলবো, মাবুদ তোমার মসজিদে আমার 20 লক্ষ টাকা লেগেছে, তার বদলা আজকে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই করিদুল্লাহ কারদান হাসানা, আমাকে উত্তম ঋণ দাও, আমি তোমাদের ঋণ পরিশোধ করব। আমি এমন একজন ব্যক্তি, আমার ওয়াদা কোনোদিন ফেল হবে না। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত খবরদার তুমি মুখ খুলবে না। সেই দিন তোমার টাকা তোমাকে তিলে 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 বুঝিয়ে দেওয়া হবে। এরই নাম দাতা। কিন্তু যারা আল্লাহকে দেয় না তারা 3টে কাজ করে। ভাই, আপনাদের 3 জনের কোনো সমস্যা আছে? আপনাদের 3 জনের কোনো সমস্যা আছে বায়ান শোনার ভিতরে? বা আমার কাছে কোনো ত্রুটি পেয়েছেন? আমি জিজ্ঞেস করছি, উত্তর দেন। আমি যতক্ষণ উঠেছি ততক্ষণ 3 জন, কিন্তু 2 জন তো গল্পে লেগেই আছেন। আর একটা বক্তার সামনে এরকম গল্প করলে তার ফিলিংসটা কী হয়, এই চেয়ার আপনি একবার বসে দেখেন। আর 20 লক্ষ লোক যদি আমার সামনে থাকে, একজন লড়লে বলে দেব 23 বছর চলছি, মিনিট আপনি গল্প করেছেন বলে দিতে পারবো। আর না বলতে পারি তো আমরা জুতোটা আমার গলায় বেঁধে দেবেন। এটা ঠিক নয় ভাই, এটা অপমান। আমি ভাবছিলাম বলবো না, কিন্তু বাধ্য হলাম বলতে। কালাম পাকের তফসির করছি ইনশাআল্লাহ, আল্লাহকে ভরসা করে বলছি, একটুকু বেঈমানি কথা বলিনি। অতএব একটু ধ্যান দিয়ে শুনেন, আল্লাহর কালাম পাককে সম্মান দেন, আমাকে না দেন। আল্লাহ কালাম পাকে, আপনি মুসলমান ভাই, আপনি আমারই ভাই, আল্লাহর হস্তে ধ্যান দিয়ে শুনেন। তো এটা হচ্ছে কোরআনের তফসির করছি সূরা তওবা থেকে, এটা 17 নম্বর কি 18 নম্বর আয়াত আছে। তো যাই হোক, তুমি দান করো আল্লাহকে, বুঝে নাও আল্লাহর কাছে। কিন্তু যারা আল্লাহকে দেয় না তারা কি করবে? এই যে আমার আগে বক্তা ছিল, কোন জায়গা থেকে এসছে? বীরভূমের, বীরভূম, কালেকশন করছে। এই আমাদের আব্দুল হাদির ছেলে আউয়াল আছে, কালেকশন করে, ছন্দ দিয়ে দিয়ে কালেকশন করে। এত টাকা দিল, 10 টাকা দিল, দান করো। ভাই আমি পারি না, আমি করতে পারি না, কিন্তু যারা ছন্দ দিয়ে কালেকশন করে আমি সমর্থন করি। আমি একজন মাদানি কাছে ফতোয়া নিয়েছি, এরকম কালেকশন করা যাবে কি? বলছে হ্যাঁ, কথা যদি অসঙ্গত না হয়, কথাগুলো যদি ভালো হয়, দোয়া হয়, তো করতে পারে। তা ঠিক আছে, তারা কালেকশন করুক, ওই নিয়ে আমি কথা বলছি না। আমি যেটা বলছি এটা খেয়াল করেন। এই 10 টাকা দিল, 15 টাকা দিল, আর ঝরঝর ঝরঝর করে বলে যাচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা বলছে, আর 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা, 50 টাকা। আরে এই টেবিলে ঢেরি লেগে গেছে, এতটা উঁচা হয়ে গেছে, ক্যাশিয়াররা গুনছে, গাড়ার লাগাচ্ছে, আর বয়েমে ভরছে, ভরতে ভরতে 2-3 বয়েম হয়ে গেছে। পেছন থেকে 2 জন বসে বসে দেখছে, কত টাকা রে, কত টাকা। এবার সারা রাত ঘুমিয়েছে, রাত জাগার কারণে ফজরে 10টার সময় ঘুম থেকে উঠে ঢুলতে ঢুলতে চায়ের দোকানে গেল। ও যেমন বদমাস, ওর বন্ধুটাও সেরকম বদমাস। যে দুজনা পাশে পাশে বলছে, লে 1 কাপ চা দে। চা খেতে খেতে বলছে, কালকে রাতে জালসায় ছিলি? বলে হ্যাঁ ছিলাম। কালেকশন কেমন হলো? টাকা ঢেরই লেগেছে, প্রায় 12 লাখ, প্রায় 12 লাখ।
ইও মাতাল ও মাতাল। হ্যাঁ ওই রকমই আমি ভাবছিলাম 12 লাখ কি হবে, লে চা খা। মাথায় কি ঢুকলো, 12 লাখ। আর কমিটি 10 টাকার লোড গুনতে 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 সমস্ত খরচা, লাইট মাইক বক্তা, খাওয়া খরচা, আসা যাওয়া সব বাদ দিয়ে 63,000 12 টাকা বেঁচেছে। আর ওদের মাথায় ঢুকেছে 12 লাখ, কারণ ওরা আল্লাহকে দেয়নি, ওরা কমিটিকে এবার ধরবে। হঠাৎ ওকে বলছে জুমার দিনে কথাটা তুই তুলিস তো দেখি কি করা যায়। বাস জুমার দিনে ওরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমাতে ভিড় লাগিয়ে লোক সব, ইমাম সাহেব সালাম ফিরছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই তসবিহ করছে। জি খোদবাতে ইমাম সাহেব আর বলেও দিয়েছে মাঝে একবার, ভাই পারলে আর কিছু সব 10 পিস 5-50 দিয়েন, কোটাতে টাকাটা বেশি করে দেন, ছাড়টা নাইলে হবে না দুতলার। এরই মাঝে উজু জানে না, হাত মুখ ধুয়ে ঢুকেছে টয়লেটে, গায়েদের চুপ করে বসে আছে এক কোণে, বিড়ি বিড়ি করে দৌড়ে মাছি আমার কাছে পড়ে ঝুলছে। কি বুঝলেন আপনারা, কিছু বোঝা গেল? ওরই মাঝে দুজন বলছে ঠিকই বলেছিস। ওরা কি করে বুঝলে? ওরা চা খেয়েছিল। এই তুই কি হলো ভাই, ক্যাশিয়ার কত হিসাব দিল না কেন, কত হয়েছে? 12-15 লাখ হবে প্রায়, 30 এত টাকা কি হলো? মসজিদে ঝগড়া লেগে দুভাগ হয়ে গেল। কারণটা হচ্ছে কি, মসজিদে ঝগড়া লাগায় ওই ব্যক্তিরা যারা দান করে নিজের জন্যে, মানুষকে দেখানোর জন্যে, আর যে লোকগুলো আল্লাহর জন্যে করে দেবে ও মসজিদে ঝগড়া লাগাবে না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা যত টাকা দেবে আমাকে দাও, কমিটির চেহারার দিকে তোমরা তাকাবে না। ওরা চোর হোক, দাগাবাজ হোক, লুটেরা হোক, টাকা উড়ে যাক পুড়ে যাক, আমাকে দান কর, তোর টাকা মরবে না, টেবিলে ফেলে দিবি, ওই টাকা তোর আমলনামাতে উঠে যাবে, আর এটা তুই পেয়ে যাবি আখেরাতে। এরা ঝগড়া লাগায় আর আল্লাহকে অপমান করে। আল্লাহর মান সম্মান আছে, তিনি ইজ্জতের মালিক, ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন। আল্লাহকে অপমান কেমন করে করে? হাজি ভাই ছোট্ট করে একটা কথা বলছি, আমি লালগোলা বাস স্ট্যান্ডে নেমেছি, আপনি মোটরসাইকেলে আমাকে আগিয়ে আনতে গেছেন, গাড়িতে উঠার আগে বলছেন মৌলানা 2টো মিষ্টি খান। না খাও না, খান খান, খাও না একটা খান। লালগোলার বিখ্যাত রসগোল্লা খাওয়াইছে, বলছে যখন তো সুগার হলো খায়, একটা বড় রসগোল্লা খাইয়ে দিয়েছে। কত ভালো ছেলে রে, আমাকে মিষ্টি খাইলে। তাহলে আলেম ওলামা ভালোবাসে খুব। রাস্তায় আস্তে আস্তে যত লোক দেখা হচ্ছে খালি বলছে এটা আমাদের প্রধান বক্তা চলে এসছে, জালসা শুনতে আসবি, রসগোল্লা খেয়েছে। হাজি রসগোল্লা খেয়েছে, দুজনাকে বলা হয়ে গেল। 3 নম্বর মসজিদে ঢোকার আগে মোতল্লিকে বলছে একটা রসগোল্লা খাইলাম দেখবে। এবার কি মনে হবে বলতো? উজু করতে বসেছি মসজিদে, দুরিকার নামাজ পড়াবো, তো ইমাম সাহেব বলছে মৌলানা থাকলো, আমি বাড়ি যাই, গাড়িটা রেখে আসি, একটা রসগোল্লা খেয়েছে। এবার বমি করতে মন যাবে না? কার খেলাম রে? হ্যাঁ খোয়াইলি তুই, আদর করে দেখ, গোটা দুনিয়াতে ফেসবুকে দিবি নাকি তুই এবার? হ্যাঁ কি বিচোদ। কিছু লোক যদি একটা রসগোল্লা খাইয়ে আমাকে এটা 20 বার বলে আমি যদি সহ্য করতে না পারি, আমাকে যদি লজ্জা লাগে আপনার সামনে, আপনার চোখের সামনে আমাকে লজ্জা লাগে, তাহলে আল্লাহকে কেমন লাগবে? কিছু লোক আছে গাঁয়ের টাকাওয়ালা, চুরি বাটপাড়ি বেইমানি, জুয়ো তাস লুডু ডাবা বেইমানি, দুধ চুরি দাগাবাজি করে মাফিয়াগিরি করে টাকা করেছে, মসজিদে ঠাট ঢালাই হয়েছে, 75 ব্যাগ সিমেন্ট আমি দিয়ে দিলাম আর 12 কুইন্টাল রড দিয়ে দিলে, হ্যাঁ মসজিদ চকচকে, রং চকচকে, ইয়ার চোপার বন্ধ নাই, গোটা দুনিয়াকে বোঝে। রড দিয়ে আমি দিলাম বলে ছাড়টা হলো। ওর বিয়ে এসছে, মসজিদে কেমন লাগছে, রড দিয়ে আমি দিয়েছি। প্রধান বক্তারা বেশি জ্বালাটা পাই, যখনই এসে একটু আরাম করব, যে একটু বেশি দান করেছে একাকে দিয়েছি, আমি করলাম, আমি ছিলাম বলে হলো। বাস এই যে শুরু হলো। তাহলে আল্লাহকে কত লজ্জা লাগে, বিশেষ করে আল্লাহকে কত লজ্জা লাগে আমি বলেন। তাহলে 2টা হলো, যারা আল্লাহ রাস্তায় দান করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, তাদের দ্বারাই 2টি নোংরা কাজ হয়ে যায়। 3 নম্বর ওয়াকামাস সালাতা, হে দাতা
তুমি নামাজি হও, তুমি নামাজি হও, নামাজ পড়ার জন্য তুমি টাকা দিতে পারছো, নিজে কেন নামাজি হবে না? তুমি টাকা দিতে পারছো, তুমি নিজে নামাজি বেনে যাও। তাছাড়া টাকা দিয়ে লাভ হবে না, টাকা দিয়ে জান্নাত কেনা যাবে না। তাই আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাতা। একটা কথা জিজ্ঞেস করব, আপনাদের কাছে উত্তর নিব। খেল বুঝেন? খেল, খেলা বুঝেন? আর কাজ, খেলের বিপরীত হলো কাজ, কাজের বিপরীত হলো খেলা। খুব মন দিয়ে শোনেন। দেখেছেন কোনোদিন আপনাদের এলাকায় এরকম খেলা? দুটা বাঁশ কেমনি করে বেঁধে দিবে, আর মাঝে একটা দড়িকে টান করে বেঁধে দুদিকে খুঁটা কেটে দিবে, আর ওইটার উপরে একটা বাচ্চা যাওয়া আসা করে। দেখেছেন? ঠিক ধরেন লালগোলা তো এরকম খেলা হচ্ছে। বাচ্চাটা একবার রিং নিয়ে গেল, একবার এলো, আবার একবার গেল, আবার এলো, সবাই হাততালি দিচ্ছে। এবার টাকা দিতে শুরু করলো, 10 টাকা 5 টাকা, 10 টাকা 5 টাকা। আপনি একটা 50 টাকা মেরেছেন, আর আমি হাতটা ধরে নিয়েছি। টাকা কেন দিলেন? ভালো লাগলো। ওই খেলাটা কি লেগেছে? ভালো না খারাপ বলেন? ভালো, ভালো লাগলো তাই দিলাম। ওকে দুবার জিজ্ঞেস করছি টাকা কেন দিলেন? ভালো লাগলো। শেষবার জিজ্ঞেস করছি টাকা কেন দিলেন? খুব ভালো লেগেছে। আমি ওনার হাতটা ধরে বলছি, ভালো যখন ওই কাজকে সবাইকে করতে হবে, আপনি উঠেন, ট্যাং ভাঙবে, উঠবে না, উঠবে না। ও টাকা দিবে কিন্তু ও দড়িতে উঠবে না। এখন একটা কথা জিজ্ঞেস করছি, বুঝে উত্তর দিবেন। দর্শকের জন্যে ওটা খেলা, আর যে দড়িতে হাঁটছে ওর জন্যে কিন্তু ওটা কাজ। ওর ইনকাম কি না, ও কাজ করছে, ওর জন্য ওটা কাজ। আর যারা দেখছে তাদের জন্য খেলা। তা কিছু লোক আছে দুনিয়াতে, নিজে নামাজ পড়বে না, মসজিদে টাকা দিবে, মসজিদে টাকা দিবে, মসজিদ বানা, বিল্ডিং বানা, মাফিয়াগিরি করা টাকা, সুদের টাকা, বেইমানি টাকা, টাকা দিয়ে দিল। তুমি মসজিদকে বিস্তরা করে লাও, মাফিয়া তোমাকে টাকা দিবে, ডন তোমাকে টাকা দিবে। যদি ওর হাতটা ধরা হয়, তুই মসজিদে ঢোক, না ঢুকবো না, নিজে ঢুকবে না, লোককে ঢুকাবে আর বলবে তোমরা নামাজ পড়ো, আমি মসজিদে টাকা দিচ্ছি। এইটার নাম হলো ও নামাজকে আল্লাহর ইবাদত মনে করে না, বরং নামাজকে সার্কেসের খেলা মনে করে। টাকা দিয়ে তোদেরকে খেলিয়ে নিব, আমি নিজে যাব না। এরা নামাজকে খেল তামাশা মনে করে। এই বেঈমানদের টাকা থেকে বেঁচে থাকা ভালো। নেওয়া যাবে না এ কথা আমি বলিনি, হারাম হালালের ফতো আমি দিইনি। এদের টাকা থেকে বেঁচে থাকা ভালো, এই রকম বেঈমানদের টাকা থেকে বেঁচে থাকা ভালো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াকামা সলাতা, হে নামাজি, নামাজির জন্য মসজিদ, মসজিদের জন্য নামাজি নয়। যত নামাজি তত মসজিদের দরকার আছে। আগে নামাজ এসেছে, পরে মসজিদ হয়েছে। আগে নামাজ পৃথিবীতে এসেছে, পরে মসজিদ হয়েছে। অতএব তোমরা ওই মসজিদে নামাজকে কায়েম করো। তাহলে আল্লাহকে ভয় করো, আল্লাহর ওপরে বিশ্বাস রাখো, আখিরাতকে বিশ্বাস করো, তুমি নামাজ করো। ওয়া তাযাকাতা, তুমি জাকাত দাও। হে দান করনেওয়ালা, তুমি যদি বেজাকাত দান করে, এ দানের ভিতরেও গোলমাল আছে। যারা বড় লোক, তারা যদি জাকাত না দেয়, তাদের টাকা নেওয়া যাবে না, ফতো আমি দিচ্ছি না। ওদের টাকা হলো নোংরা, ওদের টাকা নোংরা। কেন? আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা শুনেন। আমার নাতনিকে আমি কোলে নিয়েছি, বেরিয়ে আসবো, জালসায় বেরিয়ে আসবো, তাই একবার কোলে নিয়ে চুমা দিয়েছি। নাতনিকে যেই কোলে নিয়েছি, চুরচুর করে মুতে দিলে। বেচারা এই কাপড় চুপড় পরে গাড়িতে উঠবো, আর ও এমন মুতা মুতলে যে আমার সব ভিজিয়ে দিলে। তাড়াতাড়ি করে জামা কাপড়টি খুলে এক জায়গায় রাখলাম, আবার এক সেট পরলাম, আর আমার বিবিকে বলছি
আমার বিবি জানে না যে মুতেছে, ও অন্য কাজে ব্যস্ত ছিল। ওই বাড়িতে কাপড়টি আছে আর এই কাপড়টি, এই কাপড়গুলোকে আমাকে গুছিয়ে দাও তো। আমি ভাবছি এগুলো তো কেরিতে ভরে দিবে, আমি নিয়ে যাব গাড়িতে, কোথাও সাফ করে নেবো মাদ্রাসায়। এখন 1 মাস বেরিয়ে গেছি বাড়ি থেকে, তাহলে এটিকে আলাদা কেরিতে ভরতে হবে, কেরিতে ভরে তারপরে একসঙ্গে ব্যাগে ভরে দিবে, চলে আসবো, এটিকে কোনো জায়গায় সাফ করে নিব। ও ক্যারিতে না ভরে ওই আমার আয়রন করা কাপড়, এই কাপড় একসঙ্গে গুছিয়ে ভরে দিলে। এবার বলেন নামাজটা কেমন করে পড়ব? সন্দেহ থাকবে কি না? আয়রন করাটাও সন্দেহ থাকবে কি না? তাহলে যারা জাকাত দেয় না ও বেঈমানদের টাকাগুলো এরকম গন্ধ থাকবে। যারা জাকাত দেয় না, বেজাকাত, ওই জন্য মসজিদে পবিত্র টাকা লাগাতে হবে। ও বেঈমানদের টাকাকে আমি নোংরা মনে করি। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতা জাকাতা, 5টা গুনাইলেন। 1 নম্বরে হলো আমার ওপরে ঈমান আনো, 2 নম্বরে হলো আখিরাতের ওপরে ঈমান আনো, 3 নম্বরে হলো তুমি নামাজ পড়ো, 4 নম্বরে হলো তুমি যাকাত দাও, 5 নম্বরে হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ বানাতে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। পশ্চিমবঙ্গের মাটিতে মসজিদ অনেক হয়েছে যেগুলো আল্লাহকে ভয় করে বানানো হয়েছে। এখানে 3টে তফসির আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেদিন তোমরা মসজিদের প্রথম ভিত খুলবে ওই দিন যেন দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে। লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, যেদিন তোমরা মসজিদের ভিত খুলবে, যতজন মসজিদের ভিত খুলতে যাবে আল্লাহর ভয় সঙ্গে করে নিয়ে যাবে, মসজিদটা কবুল হয়ে যাবে। ওই সময় যদি আল্লাহর ভয় থাকে তাহলে কতগুলো কাজ হবে দেখেন। ছাক না থাকলে চা যেমন কাপে যাবে না, ছেঁকে নেবে। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আমি ঝগড়া করে মসজিদ বানাতে যাব, আমার ব্রেন আমাকে বলবে আল্লাহ দেখছে রে, তুই যত মোজা কলা মসজিদ বানা আল্লাহ নিবে না। তার মানে হারাম টাকা, হারাম চিন্তা, বেঈমানি চিন্তা আর কুফরি তাড়না যত রকম আছে সব ছাকা যাবে। আল্লাহর ভয়। 2 নম্বর তফসির হচ্ছে আল্লাহকে ভয় করার কাউকে করো না। আজকে যদি ভারতবর্ষের মাটিতে একটা মসজিদ বানাতে যেতে হয় তাহলে একদল বেঈমান বাধা দেবেই দেবে। এই বেঈমান যখন বাধা দেবে তুমি শহীদের নিয়তে নেমে যাও। এরকম মসজিদ হলে পরে আল্লাহ তোমাকে সাদরে কোলে তুলে নেবে। বান্দারে, আমার মসজিদের জন্য তুমি ভয় করে আমাকে ভয় করেছো, অন্য কাউকে করনি, মেরে দেবে, চলে যাবে, যা হবে শহীদ হবে, চলে যাব। এই জন্য মসজিদ বানাতে গিয়ে জান দিয়ে দাও, জান্নাতে চলে যাও। আর 3 নম্বরে হলো যার কাছে মসজিদের টাকা থাকবে, এই তফসিরটা 3 নম্বর হচ্ছে একই আয়াতের, যার কাছে মসজিদের টাকা থাকবে। আমার কাছে মসজিদের টাকা আছে, গোটা গায়ের লোক বলছে বেঈমান মেরে দিলে, বেঈমান খেয়ে নিলে, বেঈমান লুটে নিলে, বেঈমান গাড়ি করলে, বেঈমান বাড়ি করলে, সব আমি ঋণ করে টাকা করে নিজের কাজগুলো করছি, মসজিদের টাকায় হাত দিইনি, তারপরে মানুষের মুখ রাখা যাচ্ছে না। এই জায়গায় আল্লাহ বলছে তুই কাউকে ভয় করিস না, ওরা যা বকছে বকুক গা, তুই আমাকে ভয় কর। যদি তোর বিশ্বাস থাকে, তোর কনফিডেন্স থাকে, তোর আত্মবিশ্বাস থাকে, আমি নিখুঁতভাবে হিসাব রেখে দিয়েছি। অতএব তাহলে তুই কোনোদিন পৃথিবীর মানুষকে ভয় করবি না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমার আল্লাহকে ভয় করবি। তুই আমি তুই কিয়ামতের দিনে বেঁচে যাবি, কোনো অসুবিধা হবে না। তাই আল্লাহকে ভয় করে মসজিদে ভিত করো। এটা হলো আপনার কি না তফসির। 1 নম্বর আল্লাহর ওপরে বিশ্বাস রেখে দান করো, 2 নম্বর আখেরাতে তার বদলা নেব এই নিয়তে দান করো, 3 নম্বর তুমিও নামাজি হয়ে যাও, 4 নম্বরে জাকাত দেনেওয়ালা হয়ে যাও, যদি টাকা বেশি থাকে জাকাতের মতো তো দাও, আর 5 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না। এই লোকটা মসজিদের দায়িত্ব নিবে। পায়ে ধরে মাপ চাইছি, রাগ করিয়েন না। রাগ যদি খুব হয় তার জুতোটা ছুঁড়ে দিয়েন। এখনকার বেশিরভাগ মসজিদ কমিটি মাতাল, সুদারু আর জুয়ারি। গায়ের মধ্যেও একটা প্রভাবশালী, ওর হুমকি কাজে লাগে। এইটা আবার বেশি ওই দেশে যত কটা মসজিদের সেক্রেটারি যে সুদাম, ওই দেশেও আপনাদের পুবি আমি তো দেখেছি ঘুরে এরা হয়ে গেছে
আমি আল্লাহর রাস্তা দিয়ে বলবো, এ কাজ করিয়েন না। যত গাঁয়ের কমিটি আছেন, এই একই আয়াতের আবার দ্বিতীয় তফসির শুরু করছি, একই আয়াতের সম্পূর্ণ উল্টা হবে। এতক্ষণ দান কল্যাণেদেরকে বললাম, এবার কমিটিকে বলবো। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হলাম মসজিদ কমিটি, আমি মসজিদের ক্যাশিয়ার, আমি নূর মোহাম্মদ। টাকাটা এখানে ফেলেছে কে? এখানে টাকা দিয়েছে এরা। এখন টাকাটার মালিককে ওরা দিয়ে চলে গেছে, আপনারা দিয়ে চলে গেছেন। এতগুলো টাকা এখানে রয়েছে, এবার আপনারা চলে গেছেন, আপনারা দিয়েছেন যাকে, তার কাছে বুঝে নেবেন, চুকবন্দি চলে গেলেন। আমি মসজিদ কমিটি, এই টাকাটা গোছানোর জন্য আমি এসেছি। যেই টাকাতে আমি হাত দিতে দিয়েছি, আল্লাহ বলছে দাঁড়া, আমার আয়াতটা শোন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটিকে একদম কেন্দ্র করে তীর মেরে আল্লাহ বলছেন, আমার টাকাতে হাত দেওয়ার আগে 5টা জিনিস তুই ভেবেলে, তোর কি আমার প্রতি ঈমান আছে কি বল? বলে হ্যাঁ আল্লাহ, আপনার প্রতি আমার 100% ঈমান আছে। যতটা বিশ্বাস করার দরকার অতটাই আমি বিশ্বাস করি। ওই আল্লাহ বলছে শুনেলে, ওয়াল ইয়াউমিল আখিরি মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের একচ্ছত্র ভর্ব সব মালিক আমি। সেই দিনের নামটা হলো ইয়াউমুল ফাসাল, জুদাই দিন। ওই দিনের নাম কিয়ামত, ওই দিনের নাম মেহসার। ইয়ার কোরআনে অনেকগুলো নাম আছে। কিয়ামতের নাম কোরআনে অনেক রকম আছে, তার মধ্যে একটা নাম আমি রেখেছি ইয়াউমুল হিসাব। ওই দিনটা হলো হিসাবের দিন। সেই দিনে হিসাবের লেনদেন চলবে। সংসারে খরচা করেছো তার লেনদেন চলবে। যত দাতা আছে যারা দান করেছে, আল্লাহ বলবে আজকে তোমরা বদলাগুলো নিয়ে নাও, চলো হিসাব লেনদেন হবে, আমার হবে, আপনার হবে, সব হবে। এইভাবে নিজের সংসারের হবে, বাগানের হবে, পুকুরের হবে, লেনদেনের হবে, আপোষের মধ্যে হবে, বাদী বিবাদের মধ্যে হবে, পাড়া প্রতিবেশীর মধ্যে হবে। কে কার মেরেছো, কে কার নিয়ে নিয়েছো, কে কার লুটেছো, সব হিসাব সেই দিন চলবে। এমন নিখুঁত হিসাব চলবে। এই হিসাব চলতে চলতে মসজিদ পারপাসে এসে যাবে। মিরপুর মসজিদ এসো, এই মসজিদের দায়িত্ব কাদের ছিল? হিসাব আমাকে বুঝাও। ঘর আমার, যারা দান করেছে আমাকে করেছে, তাদেরকে আমি কি দেবো না দেবো আমি দেখে নেবো। ঘর তো আমার। নূর মোহাম্মদ তুমি উঠে দাঁড়াও, তুমি মসজিদের ক্যাশিয়ার ছিলে, কমিটি ছিলে, সেক্রেটারি ছিলে। এবার আমার মসজিদের হিসাব তিলে তিলে আমাকে বুঝিয়ে দাও। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 3 টাকা, 1 আনা, 4 আনা, 2 আনা, 1 নয়ের হিসাব আমি আল্লাহ আজকে নিব। আমি ছাড়বো না মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত। ভাইরা আমার, হিসাব দিতে পারলাম তা ভালো। এই জন্যই বলা হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা মানুষকে ভয় করিও না। হে কমিটির লোক, ভয় করবে তো আল্লাহকে করো, হিসাব তাকে দিতে হবে। আল্লাহ কোরআনে বলছে আমি হিসাব লিব রে বান্দা, পৃথিবীর মানুষকে হিসাব দিয়ে লাভ নাই। আগামীকালকে জুমা, আমি জুমার নামাজের পর একটা কাগজ নিয়ে উঠে গেলাম, 2025 সালের হিসাবটা দিতে শুরু করলাম। এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা আয়, এত টাকা, এত টাকা, এত টাকা ব্যয়। 10 মিনিট ধরে জুমাতে হিসাবগুলো দিয়ে এলাম। শেষকালে বললাম 2,25,000 টাকা এখন উদ্বৃত্ত আছে। গোটা গাঁয়ের লোক আনন্দিত হয়ে গেল। আমাদের ক্যাশিয়ার ভালো, সেক্রেটারি ভালো, নিখুঁত হিসাব দিয়ে দিল। গাঁয়ের লোক বাহবা বাহবা দিতে লাগলো। আমার মনটা অনেক বড় হয়ে গেল। বাহ, আমি তাহলে ভালো মানুষ। কিন্তু আমার আল্লাহ বলছে ওই গাঁওয়ালাকে, মসজিদওয়ালাকে, গোটা ভারতবাসীকে বুঝিয়ে দেওয়াটা তোর দায়িত্ব নয়। দায়িত্ব হচ্ছে কিয়ামতের দিন আমাকে বুঝাবি। টাকা আমার, আমি তিলে তিলে বুঝবো। সেদিন তোকে বুঝিয়ে উঠতে হবে। বন্ধুরে, একদিকে তো ঘরের নিজের ব্যক্তিগত হিসাব, আর একদিকে মসজিদের হিসাব নিয়ে কিয়ামতের মাঠে উঠতে হবে। ওইটাই আল্লাহ মসজিদওয়ালাকে বলছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। অনেকজনা এখানে বায়ান করছি, মানে আমি সমস্ত দুনিয়ার মসজিদওয়ালাকে বলছি, কোনো পার্টিকুলার একটা কমিটিকে সামনে রেখে বলছি না। অনেকে এরকম নিয়তে থাকছে, নিশ্চিন্তে রয়েছে কি হবে কিয়ামতের দিন, যেদিন আল্লাহ ধরবে। জি ভাই, আমরা অনেক হিসাব করে দেখেছি। বাড়িঘর, আমার একটা ঘর বানাবো, আমার মেয়ের ঘর বানাবো, আমার ছেলের ঘর বানাবো, আমার পোতার ঘর বানাবো। লালগোলা গেছি, সিমেন্ট আনতে গেছি, পাথর আনতে গেছি, কত কষ্ট করে। কুলি ডাকছি, এই কুলি ডাকছে,
দোকানদার এর 3 কুইন্টাল রডকে ওজন করে গাড়িতে তুলে দাও তো। কুলি লাগবে না, কুলি লাগবে না। কেন? আমার মাথা বলছে যদি কুলি লাগে তো 200 টাকা চলে যাবে, ওইটা বাঁচাইতে হবে, খানিকটা সিমেন্ট হবে। কুলি নিলাম না, নিজে কষ্ট করে 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 রডগুলোকে টেনে টেনে ওজন করে দোকানের ছেলেটাকে নিয়ে রড চাপিয়ে নিলাম গাড়িতে। গাড়িতে আনতে পারছে না, তো আমি বলছি 5 হাতে আমি ঠেলবো 20 বস্তার আরও সিমেন্ট নিয়ে এলে, কারণ আমার ভাড়া বেশি লাগবে। প্রতিটি ক্ষেত্রে দেখছি 2 পয়সা যেন বেঁচে যায়। আর যখনই মসজিদ বা মাদ্রাসার কাজে গেছি, 12 বস্তা সিমেন্ট, 1 কুইন্টাল রড, 3টে কুলি, 8টা রিক্সা, 2টা টোটো, টিফিন খরচা 1235 টাকা। আল্লাহ বলছে হলার মাপ বয়, তোর ঘরটা হবে তখন নিজে মেহনত করবি। আর আমার মসজিদ মাদ্রাসার কাজে যখন আসবি তখন টিফিন খরচের একটা ভাউচার হবে 1267 টাকা। তোর বাপ খেয়েছিল লালগোলাতে জীবনে 1267 টাকার রসগোল্লা। তোর ব্যবস্থা করছি, 17 জন যেতে হবে একটা মসজিদে 2 বস্তা সিমেন্ট আনতে, আর এত টাকা টেবিল খাবি, তোদের টাইট করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে হুঁশিয়ার কর, এই জায়গাগুলোতে আমাকে ভয় কর। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে তোর যদি ভয় আমাকে থাকে আর আমাকে যদি সতর্ক হয়ে চলিস, এরপরে তোর 3 নম্বর কাজ হচ্ছে ও আকামা সলাতা। যতগুলো মসজিদ কমিটি আছেন পাগুলো ধরে বলছি আপনারা নামাজ শুরু করে দেন। ইউটিউবে দেখতে পাচ্ছেন বহু মসজিদ কমিটি, ভাগুলো ধরে বলছি আপনারা নামাজি হয়ে যান, দিয়ে কোরআনের এই হিসাবের আওতাভুক্ত হয়ে যান। কোরআনের এই মানে মসজিদ কমিটি কেমন হতে হবে এর আওতাভুক্ত হয়ে যান। যদি এই জিদ করেলেন জীবনেও মসজিদে পা দিব না, 5 ওয়াক্তে নামাজ পড়ব না, পা দুটি ধরে বলছি দায়িত্বটা ছেড়ে দেন, না হলে আল্লাহর হিসাবের আওতাভুক্ত হচ্ছে না। আল্লাহ বলছে তোকে আমার উপরে বিশ্বাস রাখতে হবে, আখিরাতে বিশ্বাস রাখতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ নবী আফসোস করে বলছেন এত কষ্ট করে মসজিদ বানিয়ে মসজিদকে রং করার পর মসজিদের মালিককে, মসজিদের মালিককে, মসজিদের মালিককে গাঁওয়ালা দিল টাকা, কমিটি করলো মেহনত, মেহনত যত টাকা তত জায়গার দাম, তত জমি জায়গা বেচে বহুত কষ্ট করে যখন মসজিদটা হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাল্লাহি আহাদা। মসজিদ হলো আল্লাহর ঘর, আর এই মসজিদে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। মসজিদ কার ঘর? যে 1 টাকা দেয় নাই তারও যার অধিকার আছে, যে লাখ টাকা দিয়েছে ওরও তাই অধিকার আছে। যদি 1 টাকা দেয় নাই ও যদি আগে চলে যায় তো ফার্স্ট কাতারে থাকবে। আর গাঁয়ের মধ্যে যেটা সব থেকে ধনী 50 লাখ দিয়েছে ও শেষকালে গেছে জুতো রাখার জায়গায় নামাজ পড়বে। এখানে উঁচু নিচু চলবে না। একই সাফ মে খড়ে হুয়ে महमूद व अयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। जी भाई এর নাম হলো মসজিদ, এর নাম হলো মসজিদ। মসজিদে কোনো ছোট বড় নেই, সবাই সমান, ভিখারি রিক্সাওয়ালা সবাই সমান। আল্লাহ রসুল এবার কি বলছেন? আল্লাহ রসুল বলছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল্লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ও মসজিদ বানানেওয়ালা, ও মসজিদ কমিটি, বিশ্ববাসী রে তোমরা শুনে লাও, যেদিন কঠিন কিয়ামত হবে কোনো ছায়া থাকবে না, আল্লাহর একটা রহমতের ছায়া থাকবে। বিশ্বনবী বলছেন সেই ছায়াটার নাম রহমতের ছায়া। আমরা কথায় কথায় বলে থাকি আরও সেই ছায়া, কিন্তু তা নয়। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল্লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই রহমতের ছায়া
সাত শ্রেণীর লোক সেখানে থাকতে পারবে, তারা কোনো কিয়ামতের কষ্ট পাবে না, তারা আরামে বাস করবে। তার মধ্যে 3 নম্বর হলো ওরা জলুন মুআল্লাকুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, ওই ব্যক্তি ওই আরশের ছায়াতে থাকবে, রহমতের ছায়াতে থাকবে, যার সর্বদা মসজিদে দিলটা পড়ে আছে, মসজিদের প্রেম যার দিলে আছে। ওরে আমার মা, ওরে আমার বোন, আমরা মসজিদকে ভালোবাসি না, মসজিদের প্রেম আমাদের দিলের মধ্যে নাই। মসজিদের প্রেম আছে, আজকে আমরা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। বিশ্বনবী জামানায় একটা মেয়ে আসতো মসজিদকে পরিষ্কার করতে, তখন নামাজের টাইম ছিল না, এমন সময় 10টা 11টার দিকে ছেয়ে এসে মসজিদকে পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে ঝুলটুল ঝেড়ে দিয়ে সমস্ত জায়গাকে পরিষ্কার করে দিত। আজকালকার মা বোনেরা ছেলে পিলে পায়খানা ফিরতে চাকলে মসজিদের দেওয়ালের গায়ে বসিয়ে দেয়, যত গলির ঝাড় ঝাড়ু করে মসজিদের গায়ে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ, এ তো চলবে না। মসজিদকে বার ভিতর সমান পরিষ্কার রাখতে হবে, বাইরে যাবে ভিতরে পরিষ্কার, সাইডও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ওই মেয়েটি প্রতিদিন ওইভাবে সাফ করে দিত। একদিন মেয়েটা মারা যায়, বিশ্বনবীকে খবর দেওয়া হয়নি, তার জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে। নবীজি হঠাৎ সাহাবীদের জিজ্ঞেস করেন, কই সে মেয়েটি যে মসজিদ ঝাড়ু দিত? আল্লাহর নবীকে বললেন সাহাবীরা, সে তো মারা গেছে। নবীজি বললেন, আমাকে তার কবরের কাছে নিয়ে চলো, আমি আল্লাহর কাছে দোয়া করব, তাকে আল্লাহ যেন মাফ করে দেয়। মসজিদ এমন একটা ঘর, যে ঘরে এই ঝাড়ু দিলে বিশ্ব নবী দোয়া করেছেন, তাহলে এটা কত বড় দামি জিনিস। ওই জন্য বলছেন ওই লোক আরও সে ছায়াতে থাকবে, রহমতের ছায়াতে থাকবে। এই যে কমিটি যারা আছেন, আপনারা যা মেহনত করে টাকা পয়সা দিয়েছেন, আর যারা মেহনত করে রেখে মসজিদটা কী করে, এই যে একটা মাথায় লোড, কি করে আগে বাড়ানো যাবে। আমি মসজিদ বানিয়েছি, আমি জানি এটা কত বড় লোড, কি করে ছাদটা ঢালাই হবে, কি করে প্লাস্টার হবে, কি করে রংটা হবে, কি করে গ্রিলগুলো হবে, কি করে করা যাবে, পায়খানাগুলো কি করে করা হবে, পেশাবখানা কি করে করা হবে। এই যে টেনশন নিয়ে বানাচ্ছে। বিশ্বনবী বলছেন, তোমাকে কঠিন কিয়ামতের দিনে আরশের ছায়াতে জায়গা দেওয়া হবে। সাবাতুনিতুল্লাহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লাহ। আর 5 মিনিট কথা বলবো, উঠবেন না, আল্লাহর ওয়াস্তা দিচ্ছি সকলকে। বর্তমান সারা বিশ্বের পরিস্থিতিকে নিয়ে যদি কথা বলি, মুসলমানদের যে অবস্থা চলছে, তারপরে তো আমাদের রাজ্যে চলে এসছে, যে অবস্থা চলছে, তার একটা রাস্তার কথা আপনাদেরকে 1 মিনিট বলবো, অতি বুঝে নিতে হবে যে মসজিদ কত দামি। একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ, এটা ভাববেন না যে সত্য ঘটনা। আমরা জিন জাতি দেখিনি, আমি কিন্তু দেখিনি। একবার কোনো সময় হয়তো কোথাও কিছু দেখেছি, কিন্তু জিন দেখিনি। তো গল্প, এটা হাদিস নয়, কোরআন নয়, আমার কারো বানানো গল্প। 2টা জিনেদের যুবক ছেলে, এই ধরেন এখানে খেলাধুলো করছে, ওদেরকে কেউ দেখতে পেয়েছে না। আরেক সাপুড়িয়া এসেছে, সাপ ধরবে বাগানে, ঝোপে ঝাড়ে খুঁজছে, ভালো বড় সাপ ধরবে। তো ওই 2 যুবকে এক যুবক বলছে যে এই সাপুরিয়াকে আমি খানিক কষ্ট দিব। বলে কি করে? বলে আমি সাপ হয়ে যাব আর ওর সামনে ওকে দেখা দিব, ও আমাকে ধরবার লেগে যখন ছটফট করবে তখন আমি দৌড়ে বেড়াবো, ওকে ধরা দিব না। বলছে পারবি? বলে হ্যাঁ পারবো। বলে তাই কর। বলছি তুই দেখবি। যে ওকে একটা গিলাসে খানিক পানি পড়ে দিয়েছে, যে বলছি যখন দেখবি যে আমার খুব বড় বিপদ হয়েছে, ওই পানিটা আমার গায়ে ছিটিয়ে দিবি কিন্তু। বলছে ঠিক আছে। এবারই সাপ হয়ে গেল, আর ও পাশে পাশে দেখছে, গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে, ওকে কিন্তু সাপুরিয়া দেখতে পেয়েছে না। আর এই সাপ হয়ে গেছে তো দেখে লেছে, আর দেখি বাস এবার নাগিন মাসি বাজাইছে, ওর পিছে দৌড়ছে। গল্পটা শুনেন। সাপটা কিন্তু দৌড়ে বেড়াচ্ছে ওকে নিয়ে, কিন্তু দৌড়তে দৌড়তে একসময় আর দৌড়তে পারছে না। যখন দৌড়তে পারছে না, তা গাছে উঠছে, গাছ থেকে পড়ে গেল, ডালে উঠছে, পড়ে গেল,
একটা ইঁটে উঠছে পড়ে গেল, ইঁটের ফাঁকে ঢুকছে পড়ে গেল, যেদিকে যেছে পড়ে যেছে। একটা পাঁচিল রয়েছে, উঠবে ওইদিকে পার হয়ে যাবে পাঁচিলের দিকে, তাও পড়ে গেল, কোনো দিকেও আর পালাতে পারছে না। তখন ওই সাপুরিয়ার যে খাপটা থাকে এরকম ডাব্বা পাড়া, ওই খাপটা ফুটো করে দিয়েছে, ওখানে এসে সুরসুর করে ঢুকে গেল, দপ করে ওকে বন্ধ করে দিয়ে ব্যাগে ভরে নিলে, বাস কাবু। তখন এই জিনের ছেলেটা দেখছে তো বাঁধা পড়ে গেছে, তোর গায়ে পানিটা দিতে হবে। তখন বলছে, আবার মানুষের মতো দেখা দিয়ে বলছে, ও জি সাপুরিয়া, ওই সাপটাকে ছাড়ো না। বলে কেন ছাড়বো, আমি কত কষ্ট করে দেবো। আর ছাড়ো, কেন ছাড়বো, ছাড়ো না একবার, ছাড়ো। এবার রিকোয়েস্ট করছে, ওর বন্ধু ধরা পড়ে গেছে, ছাড়ে না। বলছে তুমি একবার ছাড়ো, এই পানিটা গায়ে দিই, দেখবে কি ঘটনা ঘটবে। তা দেখি, যখনই পানিটা দিয়েছে তা আবার জিন হয়ে গেছে।